নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি তোমরা কুমড়োর অনেক ধরনের রেসিপি খেয়েছো, কিন্তু আজকে কুমড়ো জলে সিদ্ধ করে একেবারে নতুন ধরনের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। যে রেসিপিটা ভাত, রুটি, লুচি, পরোটার সাথে থাকলে তো কোনো কথাই নেই, খাওয়াটা জাস্ট একেবারে জমে যাবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক এই রেসিপিটা কিভাবে বানানো হয়। কুমড়োর এই নতুন ধরনের রেসিপিটা বানানোর জন্য এখানে 800 গ্রাম পরিমাণ কুমড়ো এইভাবে ডুমো ডুমো করে খোসা সমেত কেটে নিয়েছি। তারপরে কুমড়োগুলো জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। কড়াইয়ে পরিমাণ মতো জল দেওয়ার পর জলটা যখন ফুটতে শুরু করেছে তখন জলের মধ্যে সমস্ত কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। গরম জলে সমস্ত কুমড়োগুলো দিয়ে দিলাম। এরপরে কুমড়োগুলো একবার জলের সাথে এইভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। কুমড়োগুলো জলের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে আবারও কুমড়োর সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে কুমড়োর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এরপরে এই কুমড়োটাকে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে 5 মিনিট মতো জলের মধ্যে ফুটিয়ে নেব। কুমড়োগুলোকে জলের মধ্যে 5 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পরে গ্যাসের সিমটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পরে একটা ঝান্নার সাহায্যে এই কুমড়োগুলো জল থেকে জল ঝরিয়ে তুলে নিচ্ছি। সমস্ত কুমড়োগুলো জল ঝরিয়ে জল থেকে তুলে নেওয়ার পরে গ্যাসের ওভেনে আবারও একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। এবার তেলে ফোড়নের জন্য দিচ্ছি 1 চা চামচ গোটা মৌরি, দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতাকে এইভাবে ফাটিয়ে দিচ্ছি। তেজপাতাগুলো তেলের মধ্যে ফাটিয়ে দিলে তেজপাতার সুগন্ধটা খুব ভালো বেরোবে। এবার গ্যাসের সিমটা লোতে রেখে ফোড়নটাকে 15 সেকেন্ড মতো ভালোভাবে ভেজে নেব। তেলের মধ্যে ফোড়নটা 15 সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুগন্ধ বেরোতে শুরু করেছে তখন এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, কালারের জন্য দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ। ঝাল লঙ্কার পরিমাণটা তোমরা যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ জল। এবার সমস্ত মশলা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি, আর এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ হিং। এবার সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে সমস্ত মশলা মিনিট 2 মতো কষিয়ে নিয়েছি। টমেটোটা ভালোভাবে নরম হয়ে গেছে আর মশলাটা কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ মটরশুঁটি। এখানে মটরশুঁটিগুলো ছাড়িয়ে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি, মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার এই মশলার মধ্যে মটরশুঁটিগুলো 1 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে মটরশুঁটিটা 1 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। জল দিয়ে এবার মশলাটা ভালোভাবে আবারও কষিয়ে নেব। জল দেওয়ার পর মশলাটাকে আবারও মিনিট 4 মতো কষিয়ে নিয়েছি। মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে, মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে তুলে রাখা কুমড়োগুলো, আর দিচ্ছি এখানে 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা গোটাই দিয়েছি, এখানে ফাটিয়ে দিইনি। দিয়ে দিচ্ছি কিছুটা কাসুরি মেথিকে এভাবে হাতের তালুর মধ্যে দললে। এবার এই সমস্ত উপকরণ মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ আমি কুমড়ো সিদ্ধ করার সময় যেহেতু ব্যবহার করেছিলাম তার জন্য এখানে আবারও পরিমাণ মতো লবণ ব্যবহার করলাম। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। কুমড়োটা যেহেতু নিরামিষ রান্না করছি আর কুমড়ো একটু মিষ্টি ভালো লাগে, তার জন্য এখানে 1 চা চামচ চিনিটা অবশ্য করেই ব্যবহার করতে হবে। এবার চিনি ও লবণটা কুমড়োর সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে কুমড়োটা মশলার সাথে 1 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নেব। মশলার সাথে কুমড়োটা 1 মিনিট মতো মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী জল। জল দিয়ে দিলাম। এরপরে জলটা দিয়ে সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। জলটা সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে গ্যাসের সিমটা একদম লোতে করে দিয়ে 5 মিনিট মতো কুমড়োটা রান্না হতে দেব। 5 মিনিট পর ফিরে এসে কুমড়োর ঢাকা চাপাটা খুলে নিলাম।
এরপরে কুমড়োটা আবারও একবার ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। কুমড়োটা আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি ও গরম মশলাটা সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ধনেপাতা গরম মশলা সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে 2-1টা কুমড়ো এইভাবে খুন্তির সাহায্যে একটু ম্যাশ করে দিচ্ছি। 2-1টা কুমড়ো এভাবে খুন্তির সাহায্যে ম্যাশ করে দেওয়ার পরে গ্যাসের সিমটা বন্ধ করে দিয়ে কুমড়োর এই রেসিপিটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি। গরম ভাত, রুটি, লুচি, পরোটার সাথে পরিবেশনের জন্য কুমড়োর এই রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। কুমড়োর রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকের রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। রেসিপিটা আজকে এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।